হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে জেক্সপো এবং ভোকলেট 2024-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে সেই সংক্রান্ত নতুন আপডেট এই চ্যানেলে প্রত্যেকের জন্য যারা পলিটেকনিক বা ডিপ্লোমার ফার্স্ট বা থার্ড সেমিস্টারে ভর্তি হতে চলেছ। তো এখানে যেটা প্রথমে রয়েছে যে নিউজের হেডলাইন্সে যে পলিটেকনিকে ভর্তি জেক্সপো ও ভোকলেট বন্ধ। রাজ্যের সরকারি ও বেসরকারি পলিটেকনিকগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিভাগে পড়ুয়া ভর্তির প্রবেশিকা জেক্সপো বা পলিটেকনিক জয়েন্ট আপাতত বন্ধ রাখা হলো। একই সঙ্গে বন্ধ থাকছে পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে বা প্রবেশের পরীক্ষা ভোকলেটও। এই পরীক্ষা দুটির পরিবর্তে আগামী শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষার পাওয়া নম্বরের ভিত্তিতে পলিটেকনিকে ভর্তি হওয়া যাবে। গত 12ই ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তর জানিয়েছিল 2024-25 শিক্ষাবর্ষে রাজ্যের সরকার পোষিত ও সেলফ ফিনান্স পলিটেকনিকগুলিতে মেধার মাধ্যমে অর্থাৎ যোগ্যতামান নির্ধারণকারী পরীক্ষার প্রাপ্ত নম্বরের নিরিখে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। গত সপ্তাহে আরও একটি বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে। দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানালেন, আপাতত এবছর জেক্সপো ও ভোকলেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবছর পলিটেকনিকের প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচ্য হবে। একইভাবে পলিটেকনিকের দ্বিতীয় বর্ষে পার্শ্ব প্রবেশের ক্ষেত্রে ভোকেশনালে 10+2 বোর্ড পরীক্ষার উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবে। সম্ভবত ফেব্রুয়ারি মাসের শেষ কিংবা মার্চ মাসের প্রথম সপ্তাহ নাগাদ কাউন্সিলের ওয়েবসাইটে আগ্রহী পড়ুয়ারা পলিটেকনিকে ভর্তির জন্য নাম নথিভুক্ত করতে পারবে। মাধ্যমিক ও ভোকেশনাল 10+2 পরীক্ষার ফল প্রকাশের পরই অনলাইন কাউন্সিলিং বা ভর্তির প্রক্রিয়া শুরু হবে বলে ওই আধিকারিক জানান। কিন্তু জেক্সপো ও ভোকলেট বন্ধ রাখা হলো কেন? জানা গেছে বর্তমানে রাজ্যের সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় 354টি পলিটেকনিকে মোট আসন প্রায় 40,000, অথচ জেক্সপো ও ভোকলেটে 24 থেকে 26,000-এর বেশি পরীক্ষার্থী বসছে না। সরকারি পলিটেকনিকগুলির প্রায় 80 থেকে 90% আসন পূরণ হয়ে গেলেও পড়ুয়া ভর্তির করতে বেসরকারি পলিটেকনিকগুলির সমস্যা হচ্ছে। ইঞ্জিনিয়ারিংয়ের কোর বিষয়গুলির আগ্রহ না কম হলেও বেশ কয়েকটি বিষয়ে পড়ুয়াদের আগ্রহ কার্যত শূন্যে নেমে এসেছে। এই কারণেই আপাতত পলিটেকনিক পড়তে আগ্রহী পড়ুয়াদের সংখ্যা দেখে নিয়ে এগোতে চাইছে কাউন্সিল। তো আজকের এই প্রতিবেদনটি আমাদের এতটুকুই। আরও যে সমস্ত আপডেট টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত আসবে এই চ্যানেলে আমি তোমাদের শেয়ার করে দেবো। তো আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই। ধন্যবাদ।